নয়াদিল্লির সেই ছবি দেখা যাচ্ছে যেখানে সব দলের সাংসদরা, বিজেপি বিরোধী সব দলের সাংসদরা তারা এক সরে একযোগে তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে। নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুরে সুর মিলিয়ে INDIA বা বিজেপি বিরোধী দলগুলোর সব সাংসদরা একসঙ্গে আজ পথে নেমেছেন। কিছুক্ষণ আগে সংসদ ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়, এরপর ট্রান্সপোর্ট ভবনের সামনে ব্যারিকেড, সেই ব্যারিকেডে টপকে যেতে দেখা গেল মহুয়া মৈত্রকে, অখিলেশ যাদবকে, এবং তারা নির্বাচন কমিশনে যেতে চাইছেন। তামিল, মারাঠি, তার পাশাপাশি বাংলা ভাষাও, বাংলাতেও পোস্টার, বাংলাতেও ব্যানার, টিপো, চুপি চুপি ভোটের কার্ড চুপি। সাংসদদের হাতে সেই প্ল্যাকার্ড, সাংসদদের হাতে সেই টিপো বা ব্যানার। উত্তর ভারতের সাংসদ যারা, তাদের মধ্যে উত্তরপ্রদেশ বা বিহারের যারা সাংসদ রয়েছেন তাদের হাতে হিন্দিতে স্লোগান, হিন্দিতে লেখা স্লোগান তাদের প্ল্যাকার্ডে, মোদি চোর ভোট চোর। মারাঠি ভাষায় রয়েছে স্লোগান, ইংরেজিতে রয়েছে বাংলাতেও তৃণমূল সাংসদদের হাতে বাংলায় লেখা প্ল্যাকার্ড। তিরিশ জনের বেশি নির্বাচন কমিশনে ঢোকা যাবে না, কমিশন জানিয়ে দিয়েছিল। কিন্তু এখন তাহলে অবস্থান কি করবেন বিরোধী সাংসদরা? তারা কি এখানে অবস্থানে বসবেন, নাকি তারা নিজেদের প্রতিনিধি বেছে নিয়ে সিদ্ধান্ত নিয়ে তারা ভিতরে যাবেন? মৈত্রী, কি হচ্ছে ওখানে এখন? বলছিলাম যে একদিকে বিরোধী সাংসদরা যারা ব্যারিকেডের ভিতরে রয়েছেন তারা করেছেন এবং সেখানে রাহুল গান্ধী সহ সমস্ত বিরোধী দলের সাংসদরা তারা অবস্থানে বসে পড়েছেন, তারা সেখানে স্লোগানিং দিচ্ছেন। এবং অন্যদিকে একেবারে ব্যারিকেডের বাইরে যেখানে অখিলেশ যাদব এবং তার কিছু সহযোগী তারা বেরিয়ে এসেছিলেন, তারা সেখানে বসে অবস্থান করছেন। ফলে এই মুহূর্তে কিন্তু কার্যত একটা স্টেলমেট মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লি পুলিশের তরফ থেকে তাদেরকে এলাকা ছেড়ে দেওয়ার জন্য বারবার করে বলা হচ্ছে, এবং যদিও কংগ্রেসের তরফ থেকে বার্তা খুব স্পষ্ট এবং বিরোধীদের তরফ থেকে আমরা দফায় দফায় সেই স্লোগানিং শুনতে পাচ্ছি, তাদের বার্তা খুব স্পষ্ট যে তারা SIR বিরোধী, SIR যে মানুষের স্বার্থের বিরোধী, সাধারণ মানুষের স্বার্থের বিরোধী, সেই স্লোগান তারা কিন্তু এখানে দিয়ে যাচ্ছেন এবং তাদের তরফ থেকে ভোট চুরি বন্ধের স্লোগান দেওয়া হচ্ছে। এবং তারা ব্যারিকেড ভেঙে বেরোনোর তারা অনেকেই চেষ্টা করেছিলেন এবং এই মুহূর্তে তারা বসে অবস্থান চালাচ্ছেন এবং সেখানেই স্লোগানিং চলছে। কি মনে হয় এই অবস্থান কতক্ষণ চলবে? তারা কি তাদের পরবর্তী কোনো কর্মসূচির কথা ভাবছেন? কি হতে পারে কর্মসূচি, কোনো ইঙ্গিত মিলছে? দেখো, এই অবস্থান আর কিছুক্ষণ হয়তো তারা চালাতে পারবেন, তার কারণ দিল্লি পুলিশের তরফ থেকে যে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে যদি এই অবস্থান না করেন তাহলে কিছু দিল্লি পুলিশের তরফ থেকে এবং যেহেতু প্রচুর আধা সেনা এবং কেন্দ্রীয় বাহিনী এখানে উপস্থিত রয়েছে, তারা বল প্রয়োগ করতে পারেন সাংসদদের ওপর এবং একাধিক ট্রাক ওখানে রাখা রয়েছে, একাধিক বাস এনে রাখা রয়েছে। ফলে আটক করে নিয়ে যাওয়ার জন্যই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। ফলে এখনো পর্যন্ত বিরোধী সাংসদের উপর বল প্রয়োগ না করা হলেও কিন্তু আরো কিছুক্ষণ যদি এই অবস্থা চলতে থাকে তাহলে হয়তো দিল্লি পুলিশের তরফ থেকে পাল্টা বল প্রয়োগ করা হবে সাংসদদের উপর তাদের এই অবস্থান তুলে দেওয়ার জন্য। যদিও একই সঙ্গে বিরোধী সাংসদরা তারা অনড়, তারা তাদের অবস্থানে তারা বসে রয়েছেন। তাদের দাবি একটাই, তাদের জাতীয় নির্বাচন কমিশন দিতে হবে। তাদের যে ধর্ণা, তাদের যে দাবি, সেই দাবি জানানোর জন্য
তাদের ধর্ণা প্রদর্শনের জন্য তাদেরকে জেলে দিতে হবে। তবে মৈত্রী, একটা বিষয় স্পষ্ট যে চাপ তৈরি করার চেষ্টা করছে বিরোধীরা, সব বিজেপি বিরোধী দলের সাংসদরা, তারা একসঙ্গে একযোগে সিদ্ধান্ত নিয়ে যে চাপ তৈরি করার চেষ্টা করছেন, সেখানে সাংসদদের যদি আটক করার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে চাপ আরও বেড়ে যাবে সরকারের উপর বা কেন্দ্রের বিজেপি বা এনডিএ সরকারের উপর, নয় কি? একেবারে এই বিষয়ে যদি শাসক দলের তরফ থেকে এইরকম পরিস্থিতি তৈরি হয় যেখানে বিরোধী দলের সাংসদদের যদি আটক করার পরিস্থিতি তৈরি হয়, এবং এখানে বলে রাখতে হবে সমস্ত বিরোধী দল কিন্তু এখানে উপস্থিত রয়েছে, ফলে সব বিরোধী দলের প্রায় 25টার কাছাকাছি বিরোধী দলের সাংসদরা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। ফলে বিরোধী পক্ষকে আটক করা মানে একেবারে বিরোধী কণ্ঠস্বরকে যে রোধ করার চেষ্টা করা হচ্ছে শাসক দলের তরফ থেকে, সেই বিষয়ে কিন্তু বক্তব্য রাখবেন শাসক, সেই বিষয়ে আরো বেশি সোচ্চার হবেন বিরোধীরা। ফলে সেই পরিস্থিতি কিন্তু আরো অনেকটাই বেশি সরকারের জন্য চাপের হবে। সঙ্গে থাকো মৈত্রী, আপডেট নেবো তোমার থেকে। রণদীপ সূর্যওয়ালা কি বলছেন একবার শুনবো। वोट चोरी देश के साथ देशद्रोह है, ये देखिए, और इस देशद्रोह में जो दोषी हैं, देखिए, चुनाव आयोग आम व्यक्ति पर है, जिसकी भूमिका निष्पक्षता की वोट के प्रिंसिपल पर है। ये हमला हर उस व्यक्ति पर है जिसका प्रजातंत्र और वोट के अंदर विश्वास है। মৈত্রী, তুমি বলছিলে একটু আগে অখিলেশ যাদব যখন ব্যারিকেড টপকে যান তখন তার সঙ্গে বেশ কয়েকজন সাংসদ চলে যান, তারা এক জায়গায় বসেছিলেন, সেখানে এখন কি হচ্ছে? দেখো, অখিলেশ যাদবের সঙ্গে কিন্তু শীর্ষ পুলিশ কর্তারা তারা কথা বলার চেষ্টা করছেন এবং তাকে এই যেখানে অবস্থান করছেন তিনি ব্যারিকেডের বাইরে বেরিয়ে এসেছিলেন কিন্তু, এবং সমাজবাদী পার্টির কিছু সাংসদরা তারা বাইরে বেরিয়ে চলে এসেছিলেন, সেখানে তাদেরকে তোলার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ এবং বাহিনী এবং সেখানে কিন্তু প্রবল ধাক্কাধাক্কি চলছে এই মুহূর্তে। পুলিশের পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, একদিকে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করছেন সাংসদ এবং তার সহযোগীরা, এখানে র্যাব রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের কর্তারা রয়েছেন, তারা বুঝিয়ে তোলার চেষ্টা করছেন। এবং এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জেনেকো প্রায় তিনিও এসে উপস্থিত হয়েছেন, তৃণমূলের রাজ্যসভার দলনেতা বাংলায় পুলিশের সঙ্গে কথা বলছেন। আমরা সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে তিনি কথা বলছেন। भैया जी पहले ही बैरिकेड लगा दिया गया है, भैया जी पहले ही बैरिकेड लगा दिया, भैया जी पहले ही बैरिकेड लगा दिया गया है, भैया जी पहले ही बैरिकेड लगा दिया, भैया जी पहले ही बैरिकेड लगा दिया गया है, भैया जी पहले ही बैरिकेड लगा दिया, भैया जी पहले ही बैरिकेड लगा दिया गया है, भैया जी पहले ही बैरिकेड लगा दिया। বলছি, আমরা দেখতে পাচ্ছি একদিকে ওদিকে অখিলেশ যাদব যেখানে বসে পড়েছিলেন সেখানে পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা তাকে বোঝাচ্ছেন, একদিকে তৃণমূলের মিছিল, তৃণমূল সাংসদরা তারা মিছিলে রয়েছেন, তাদের হাতে সেই টিপু, তাদের হাতে সেই ব্যানার যেখানে রয়েছে যে চুপি চুপি ভোট চুরি, এবং তার পাশাপাশি আমরা দেখছি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, তাকেও দেখতে পাচ্ছি তিনিও মিছিলে হাঁটছেন।
এই যে স্ট্রেংথ, এই যে ছবি আজ রাজধানীর বুকে, দিল্লির বুকে, তা বেশ কিছুটা অক্সিজেন যোগাতে পারে বিরোধীদের, যে তারা এক সুরে কথা বলছেন বা কথা বলতে পারছেন। এখনো পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন, তাই তো? বইটাই কথা বলবো তোমার সঙ্গে, তার আগে সুকান্ত মজুমদার কি বলছেন একবার শুনবো। एसआईआर जब से इलेक्शन कमीशन ने शुरू किया है तब से हमारे विपक्ष की नींद उड़ी हुई है, क्योंकि वो जो जिस वोट बैंक के ऊपर भरोसा करती है ना, वो वोट बैंक वही वोट बैंक है। अगर बंगाल की बारे में बात करें तो टीएमसी वोट बैंक कौन सा वोट बैंक है? बांग्लादेश से आए हुए घुसपैठी मुसलमान और रोहिंग्या, इनके नाम अगर इलेक्शन कमीशन अगर लिस्ट से बाहर कर देगा तो तृणमूल कांग्रेस को इलेक्शन जीतना इम्पॉसिबल हो जाएगा। तो वो तो लड़ेगा ही, चिल्लाने दीजिए।